আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে বিষয়, আর সেটি হচ্ছে আমার উপর ফু দিন। সকলে বলি, যিশু আমার উপর ফু দিন। যিশু আমার উপর ফু দিন। আমেন। আসলে আমরা যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 23 পদ আমরা পাঠ করি। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল যিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময়ে যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার 2 হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। ইহাই খ্রিস্টের সুসমাচার। শ্রেষ্ঠ তোমার মহিমা প্রচারিত হোক। আমেন। আমরা দেখি যে প্রভু যিশু তিনি যখন বন্দী হয়েছিলেন, আর সেই সময় তার উপরে যে নির্যাতন চলছিল, যিশুর শিষ্য 12 জন শিষ্য তারা ভয় পেয়ে গেছিল এবং তারা আত্মগোপন করেছিল। অবশেষে শত্রুরা তাকে ক্রুশে টাঙিয়ে হত্যা করলো। আর এদিকে শিষ্যরা ভয়তে গা ঢাকা দিল। তারা জিহুদীদের ভয়তে তারা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আত্মগোপন করলো, পাছে তাদেরকে ধরে এবং তাদেরকেও একই শাস্তি দেয়। একদিন, 2 দিন, 3 দিন প্রভু যিশু যেভাবে আগে থেকে ভাববানি করে বলেছিলেন যে আমি মরবো এবং 3 দিন পর আমি পুনরুত্থিত হব, আর সেই প্রতীক অনুযায়ী প্রভু যিশু পুনরুত্থিত হলেন। কিন্তু তখনও আমরা দেখতে পাই যে শিষ্যরা তারা আত্মগোপন করে রয়েছে জিহুদীদের ভয়তে। একই একই যখন সংবাদ আসতে লাগলো যে যিশু দেহ কবরে নেই, যিশু পুনরুত্থিত হয়েছেন, যিশু মরিয়মকে দেখা দিয়েছেন, এবং আরো মহিলারা তারা যিশুর কবর দেখেছে শূন্য, আর চারদিকে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো, যখন শিষ্যদের কাছে আসলো, তখন শিষ্যরাও তারাও চাইছিল যিশুকে দেখবার জন্য, পুনরুত্থিত যিশুকে দেখবার জন্য। তবুও তাদের মধ্যে ভয় কাজ করছিল, তারা আত্মগোপন করেছিল। আমরা দেখতে পাই যে যিশু তিনি অবশেষে তিনি শিষ্যদের মাঝে আসলেন। তারা যে ঘরের মধ্যে তারা আত্মগোপন করেছিল, যিশু সেই ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। হালেলুয়া। যদিও সেই ঘরের দরজা জানালা বন্ধ ছিল, প্রভু যিশু তিনি পুনরুত্থিত গৌণ পানিত দেহ নিয়ে তিনি সমস্ত কিছু ভেদ করে তিনি সশরীরে তাদের মাঝে এসে দাঁড়ালেন। সেই সময় শিষ্যরা দেখে তারা অবাক হয়েছিল এবং যিশু তাদের কাছে আসলেন এবং তিনি তাদেরকে বললেন যে দেখো আমি তোমাদের যিশু, আমি তোমাদের গুরু, দেখো আমার কুক্ষি দেশে হাত দিয়ে দেখো, আমার ক্ষতস্থানে হাত দিয়ে দেখো, আমি তিনি। আর তারপরে আমরা দেখতে পাই যে শিষ্যরা তারা পুনরুত্থিত যিশুকে দেখে তারা আনন্দিত হয়েছিল, তারা হতাশ হয়েছিল, নিরাশ হয়েছিল, তাদের সমস্ত প্রত্যাশা শেষ হয়ে গেছিল, তারা ভয়তে জড়সড় হয়েছিল, তারা যা কিছু পরিকল্পনা করেছিল, ভেবেছিল, চিন্তা করেছিল, যিশুর ক্রুশারোপিত এবং মৃত্যু তাদেরকে হতাশ করেছিল, সেই জন্য তারা দুঃখী ছিল। কিন্তু যখন তারা পুনরুত্থিত যিশুকে দেখলেন তখন তারা আনন্দিত হয়েছিল। এবং আমরা এখানে দেখতে পাই যে যিশু তিনি তাদেরকে কাছে ডাকলেন এবং তিনি তাদেরকে তার শান্তি দান করলেন এবং তিনি তাদেরকে প্রেরণ করলেন, আমি তোমাদেরকে পাঠাই। আর তারপরে তিনি তাদের উপরে ফু দিলেন এবং তিনি বললেন যে পবিত্র আত্মাকে গ্রহণ করো। তার সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে অধিকার কর্তৃত্ব দিলেন। তিনি বললেন তোমরা যাদের পাপ মোচন করবে তাদের মোচিত হইল, যাদের রাখবে তাদের পাপ রাখা হইল। হালেলুয়া। এটা হলো এই ঘটনা, যে অংশটি আমরা পাঠ করেছি। আমরা এখানে দেখি যিশু এখানে শিষ্যদের উপরে তিনি ফু দিয়েছিলেন। তিনি তাদের মাঝে এসেছিলেন, তাদের নিকটে এসেছিলেন এবং তিনি তাদের উপরে ফু দিয়েছিলেন। যখন ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন, মৃত্তিকার ধুলি দিয়ে
তিনি যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন আদম একটা জড় পদার্থের মতো পড়েছিল, তার আকৃতি হয়েছিল, তার একটা দেহ গঠিত হয়েছিল, কিন্তু সেখানে কোনো জীবন ছিল না। তার কারণ তখনও পর্যন্ত ঈশ্বর তার মধ্যে বিশ্বাস দেননি, তার মধ্যে প্রাণ বায়ু প্রবেশ করায়নি বা তার মধ্যে আত্মাকে ঢালেননি। আর সেই জন্য আদম সে তৈরি তো হয়েছিল মৃত্তিকার ধুলি দিয়ে, কিন্তু তার মধ্যে কোনো জীবন ছিল না। ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন তিনি একইভাবে তার উপরে ফু দিয়ে তার মধ্যে জীবন্ত আত্মা ঢেলেছিলেন। হালেলুয়া। আর তাই বাইবেল বলে তাতে আদম সজীব প্রাণী হইল। এখানে ফু বা নিঃশ্বাস বা প্রাণবায়ু যে বিষয়গুলোকে আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে, যিশু যে ফু দিয়েছিলেন এবং আদমকে ঈশ্বর তিনি তার উপরে যখন তার নাসিকায় ফু দিয়েছিলেন, এখানে এই ফু বা বায়ুকে পবিত্র আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। হালেলুয়া। তিনি শিশুদের উপরে ফু দিয়ে তিনি তাদেরকে পবিত্র আত্মার সম্বন্ধে তিনি তাদেরকে মুদ্রাঙ্কিত করলেন এবং তিনি আগে থেকে তাদের উপরে সেই প্রাণ বায়ু ঢালবার জন্য, তাদেরকে জীবন্ত করার জন্য তিনি এটি একটি প্রস্তুতি নিচ্ছিলেন। যিশু শিশুদের এতটাই কাছে ছিলেন যে আমাদের বলা হয়েছে যে তিনি তাদের উপরে ফু দিয়েছিলেন এবং তারা পবিত্র আত্মা পেয়েছিলেন। যিশু তাদের নিকট এসেছিলেন, তাদের মাঝে তাদের নিকটে এসে তিনি তাদেরকে বললেন, আমাকে দেখো, আমাকে স্পর্শ করে দেখো, আমার ক্ষতের উপরে হাত দিয়ে দেখো। যিশু তাদের কাছে তাদের নিকট এসেছিলেন আর তারপর তিনি তাদের উপরে ফু দিয়েছিলেন। হালেলুয়া। যখন আমরা যিশুর খুব কাছে থাকি, যখন আমরা যিশু খুব নিকটে থাকি, তখন তিনি আমাদের উপরে একইভাবে ফু দিয়ে আমাদের জীবনে তিনি বিশেষ কিছু কার্য সাধন করতে চান। আমেন। যখন আমরা তার নিকটে থাকি, তার কাছে থাকি, যেভাবে যিশু শিষ্যদের কাছে এসেছিলেন, শিষ্যরা যিশুর কাছে ছিলেন, নিকটে ছিলেন এবং তখনই যিশু তাদের উপরে ফু দিয়েছিলেন। আর যখন যিশু আমাদের জীবনে তিনি যখন ফু দেবেন তখন আমাদের জীবনেও বিশেষ কিছু কার্য ঘটবে। যখন তিনি ফু দিবেন, যখন তিনি তার আত্মাকে দেবেন আমাদের জীবনে, যখন তিনি তার আত্মাকে ঢেলে দেবেন আমাদের উপরে, তখন আমাদের জীবনেও মহৎ মহৎ কিছু ঘটবে। হালেলুয়া। আমরা দেখি 1 নম্বর বিষয়, যখন আমরা যিশুর নিকটে থাকবো তখন তিনি আমাদের মধ্যে থেকে ভয়কে দূর করবেন এবং তিনি শান্তি দান করবেন। আমরা 19 পত্রী পাঠ করি আরেকবার। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদীগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। আমরা এখানে দেখতে পাই বাইবেল বলছে যে শিষ্যরা জিহুদীগণের ভয়েতে দ্বার রুদ্ধ করেছিল এবং যিশু তাদের মাঝে আসলেন এবং তিনি তাদেরকে কি বললেন, তোমাদের শান্তি হোক। তিনি যখন তাদের মাঝে আসবেন তখন তিনি তাদের মধ্যে থেকে ভয়কে দূর করলেন এবং তিনি তাদেরকে শান্তি দান করলেন। যখন আমরা যিশুর নিকটে থাকবো, যখন আমরা যিশুর নিকটে আসবো, তখন একইভাবে তিনি আমাদের মধ্যে থেকে ভয়কে দূর করবেন এবং আমাদের জীবনে তিনি শান্তি দান করবেন। হালেলুয়া। আমাদের জীবনে অনেক ধরনের ভয় কাজ করতে থাকে। মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, প্রত্যাখ্যানের ভয় এবং আরো না জানি অজানা কত ধরনের ভয় আমাদের জীবনকে গ্রাস করে থাকে। অনেক ধরনের ভয়ে আমরা আচ্ছন্ন হয়ে থাকি। প্রিয় বিশ্বাসী, যখন আমরা যিশুর নিকটে আসবো তখন প্রভু যিশু আমাদের মধ্যে থেকে প্রত্যেকটা ভয়কে দূর করবেন এবং তিনি আমাদের জীবনে শান্তি দান করবেন। আমেন। সেটা আমাদের দরকার আছে যিশুর নিকটে আসা। আপনি যতক্ষণ না যিশুর নিকটে আসবেন, যতক্ষণ আপনি যিশুর কাছে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে যে ভয়গুলো কাজ করছে সেই ভয়গুলোকে প্রভু দূর করতে পারবেন না যদি না আপনি যিশুর নিকটে আসেন। আমাদের যিশুর নিকটে আসতে হবে, তার কাছে আসতে হবে, তার কাছে। দূরে থাকলে হবে না, আমাদের যিশুর নিকটে আসতে হবে। যখন তিনি আমাদের নিকটে আসবেন, আমরা তার নিকটে আসব, তখনই আমাদের জীবনে অলৌকিক কিছু কাজ প্রভু করবেন। তিনি আমাদের উপরে ফু দেবেন এবং সমস্ত ভয়কে তিনি দূর করে দেবেন। হালেলুয়া।
তিনি তার অলৌকিক স্বর্গীয় শান্তি দিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে পরিপূর্ণ করবেন। অনেক প্রকার ভয় আমাদের জীবনকে আচ্ছন্ন করে থাকে, অনেক প্রকার ভয়। আচ্ছা, হয়তো আমরা এরকম অনেক ধরনের ভয় আচ্ছন্ন রয়েছি। আমাদের জীবনে কোনো না কোনো ভয় কাজ করছে, কোনো না কোনো ভয় আমাদেরকে গ্রাস করে রেখেছে। অনেক প্রকার ভয়, অনেক প্রকার ভয়। যদি এই ভয়কে আমরা দূর করতে চাই এবং আমরা শান্তিতে পূর্ণ হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে যিশুর নিকটে আসতে হবে, তার কাছে আসতে হবে। আমরা চাই আমাদের জীবনে অলৌকিক কিছু ঘটুক, আমরা চাই আমাদের জীবনে ঈশ্বর তার মহিমা দেখান, কিন্তু আমরা যদি তার নিকটে না আসি, তাহলে তিনি আমাদের জীবনে সেই মহৎ কাজগুলো করতে পারেন না। আজকের আপনার জীবনে কি কোনো প্রকার ভয় আছে? বিভিন্ন ধরনের ভয় আপনার জীবনে কি কাজ করছে? প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আজকে আপনি আপনার জীবনে থেকে দেখুন যে ঠিক কি ধরনের ভয় আপনার জীবনে কাজ করে রয়েছে। যদি আপনার জীবনে কোনো ভয় আপনি খুঁজে পান, যদি আপনি নিজেকে দেখতে পান যে আমার জীবনে ভয়টি কাজ করছে, তাহলে আপনাকে যেটা করতে হবে আসলে যে যিশুর নিকটে আসতে হবে। হালেলুয়া। 2 নম্বর, যখন আমরা যিশুর খুব কাছে থাকি, তখন তিনি আমাদের আনন্দিত করেন। আমরা 20 পদটি পাঠ করি। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার 2 হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। আমরা এখানে দেখতে পাই শিষ্যরা তারা ভয়েতে এবং তারা উদ্বিগ্নতাতে পরিপূর্ণ হয়েছিল। তাদের মধ্যে ভয়, উদ্বিগ্নতা কাজ করছিল। যখন আমাদের মধ্যে ভয় থাকে, তখন আমরা আনন্দের স্বাদ পাই না। যদি ভয় আমাদের জীবনে থাকে, আমরা আনন্দ দেখতে পাবো না, আমরা আনন্দকে উপভোগ করতে পারবো না। এই ভয় এমন ভাবে আমাদেরকে গ্রাস করে থাকে যে আমরা শান্তি হারিয়ে ফেলি, আমরা আনন্দ করতে পারি না। শিশুদের অবস্থা তাই ছিল। তাদের মধ্যে ভয় কাজ করছিল এবং তাদের মধ্যে কোনো আনন্দ ছিল না। তারা যা কিছু আশা আকাঙ্ক্ষা করেছিল, যা কিছু তারা স্বপ্ন দেখেছিল যিশুকে ঘিরে, সবকিছু শেষ হয়ে গেছিল, তাদের আনন্দ শেষ হয়ে গেছিল। আমরা এখান দেখতে পাই যিশু যখন তাদের মাঝে এসে দাঁড়ালেন, তখন এখানে আমরা কি দেখতে পাই যে শিষ্যরা আনন্দিত হয়েছিল। হালেলুয়া। শিষ্যরা কি হয়েছিল? আনন্দিত হয়েছিল, তারা আনন্দ করেছিল। যখন যিশু তাদের কাছে আসলেন, তারা যখন যিশুর নিকটে আসলো, তাদের মধ্যে আনন্দ ভরে গেছিল, তারা আনন্দিত হয়েছিল, আনন্দ লাভ করেছিল। প্রিয় বিশ্বাসী, আনন্দ তখনই আমরা লাভ করব যখন আমরা যিশুর নিকটে আসবো। আমেন। প্রকৃত আনন্দ একমাত্র প্রভু যিশু দিতে পারে। এই জগৎ আপনাকে যে আনন্দ দিতে পারবে না, প্রভু আপনাকে সেই আনন্দ দেবেন। প্রভুতে কি আছে? আনন্দ আছে। প্রভুতে আনন্দ আছে। প্রভু আপনাকে আনন্দ দিতে চান, আনন্দ দিতে চান। আমাদের জীবনে আমরা অনেক সময় আনন্দ হারিয়ে ফেলি, আমরা আনন্দের স্বাদ পাই না। কিন্তু যখন আমরা যিশুর নিকটে আসি, তখন আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি। হালেলুয়া। আমরা রাত্রি জাগরণে প্রার্থনায় যারা অংশগ্রহণ করেছিলাম, আমরা বলা যেতে পারে যে আনন্দে মশগুল হয়ে গেছিলাম। আমেন। হলের ভেতরে যেমন আনন্দ চলছিল, তখন হলের বাইরেও তেমনই আনন্দ চলছিল। হালেলুয়া। আনন্দ আমাদের জীবনকে পূর্ণ করে যখন আমরা যিশুর নিকটে আসি। আমরা আমাদের দুঃখ, ব্যথা, কষ্ট সবকিছু ভুলে যাই। যখন আমরা যিশুর নিকটে আসি, তখন আমরা প্রকৃত আনন্দ লাভ করি। এই আনন্দ স্বর্গ থেকে আসে আমাদের প্রত্যেকের হৃদয়ে। এই আনন্দ জগৎ থেকে আসে না, জগৎ এই আনন্দ দিতে পারে না। যিশু যখন শিশুদের নিকটে আসলেন, মুহূর্তের মধ্যে সেই পরিবেশটা বদলে গেল। সেই ঘরের মধ্যে যে থমথমে ভাব ছিল, যে উদ্বিগ্নতা ছিল, যে ভয় ছিল, হতাশা, নিরাশা ছিল, সেটা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। স্বর্গীয় আনন্দে শিশুদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। বিশ্বাসী, যিশু যখন আমাদের নিকটে থাকেন, আমরা যখন যিশুর নিকটে থাকি, তখন আমাদের জীবনে প্রকৃত আনন্দ নেমে আসে। হালেলুয়া। গীতসংগীতা তার 92-4 পদে আমরা দেখি, কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ, আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয় ধ্বনি করিব। হ্যাঁ, এখানে ভক্তদাস দাউদ তিনি কি বলছে যে তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ।
তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ, অর্থাৎ তুমি তোমার কার্য দ্বারা আমার জীবনকে আনন্দিত করিয়াছ। বিশ্বাসী, আপনি যখন যিশুর নিকটে আসবেন, যখন আপনি যিশুর নিকটে থাকবেন, তখন প্রভু আপনার জীবনে এমন এমন কাজ করবেন যে আপনি হৃদয়ে আনন্দে পূর্ণ হয়ে যাবেন। হালেলুয়া। যখন আমরা প্রভুর নিকটে আসি, তার সান্নিধ্যে থাকি, তখন তিনি একইভাবে আমাদের জীবনে এমন কাজ করেন এবং তিনি আমাদের জীবনকে এতটাই আনন্দিত করেন যে আমরা বর্ণনা করে তা শেষ করতে পারি না। হালেলুয়া। আমাদের যদি প্রকৃত আনন্দ পেতে হয়, তাহলে আমাদের প্রভুর নিকটে আসতে হবে, প্রভুর নিকটে, তার নিকটে থাকতে হবে, তার সান্নিধ্যে সময় কাটাতে হবে, তার সান্নিধ্যে আমাদের বসতে হবে, তার সঙ্গে আমাদের সহভাগিতা করতে হবে। যখন আমরা তার নিকটে থাকবো, তখনই আমরা এই প্রকৃত আনন্দ লাভ করতে পারবো। জগতের মানুষ বিভিন্ন ধরনের উপায় তারা বের করে আনন্দ পাওয়ার জন্য। কেউ নেশা ভান করে আনন্দ করছে, কেউ মারামারি করে আনন্দ করছে, কেউ অন্যের উপরে হিংসা করে আনন্দ করছে, কেউ অন্যের প্রতিশোধ নিয়ে আনন্দ করছে, বিভিন্ন ভাবে জোর জুলুম করে আনন্দ করছে, বিভিন্ন ভাবে টাকা পয়সা অর্জন করে আনন্দ করছে, বিভিন্ন ভাবে জাগতিকতায় আনন্দে তারা মশগুল হয়ে রয়েছে, তারা বিভিন্ন প্রকার জগতের আনন্দে তারা মেতে রয়েছে। কিন্তু সেই আনন্দ কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, সেই আনন্দ কখনো তাদেরকে প্রকৃত জীবন দিতে পারে না। একমাত্র যখন আমরা প্রভুর নিকটে থাকি, তখনই আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি। হালেলুয়া। এই আনন্দ পাওয়ার জন্য আমরা দৌড়ে আসি প্রভুর কাছে, এই স্বর্গীয় আনন্দে পূর্ণ হওয়ার জন্য আমরা প্রভুর কাছে দৌড়ে আসি, তার গৃহে তার সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা দৌড়ে আসি, তার কাছ থেকে প্রকৃত আনন্দ লাভ করার জন্য, স্বর্গীয় আনন্দ। শিষ্যরা আনন্দে পূর্ণ হয়েছিল। হালেলুয়া। এখানে দাউদ কি বলছে যে তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ। যখন আপনি প্রভুর নিকটে আসবেন, প্রভু আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, তিনি আপনাকে আনন্দিত করবেন। হালেলুয়া। আমরা নহিমীয় তার 8-10 পদের দ্বিতীয় অংশটি পাঠ করব। কারণ অন্ধকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। সকলে বলি, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমাদের শক্তি। হালেলুয়া। আপনার শক্তি কোথায়? সদাপ্রভুতে যে আনন্দ তাহাতেই আপনার শক্তি। আমরা কোথায় শক্তি পাই? যখন আমরা প্রভুতে আনন্দ করি, তখনই আমরা শক্তি পাই। প্রভুতে আমাদের আনন্দ করতে হবে, প্রভুতে আনন্দ করতে হবে। প্রভুর কাছে এসে মুখ গোমরা করে বসে থাকলে হবে না, দুঃখী হয়ে বসে থাকলে হবে না। আপনাকে প্রভুর কাছে এসে আনন্দ করতে হবে, আনন্দ করতে হবে। আপনি ভুলে যান সবকিছু। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা রয়েছে, কিন্তু যখন আপনি প্রভুর কাছে আসবেন, তখন সবকিছুকে সরিয়ে দিন, আপনার জীবন থেকে ভুলে যান। প্রভুতে আনন্দ করুন, আরাধনা করুন, প্রশংসা করুন। যখন আপনি প্রভুতে আনন্দ করবেন, এটা যখন আপনার জীবনে এটা একটা অভ্যাসে পরিণত হবে, আপনি দুঃখ, কষ্ট, সমস্যার মধ্যে থেকেও আপনি এক অলৌকিক শক্তি লাভ করবেন। হালেলুয়া। আপনাকে তো জগতের মধ্যে লড়াই করতে হবে, আপনার সমস্যার সঙ্গে, আপনার চ্যালেঞ্জের সঙ্গে আপনাকে ফেস করতে হবে, আপনাকে সেগুলোকে প্রতিরোধ করতে হবে, আপনাকে সেগুলো মোকাবিলা করতে হবে। আর এগুলো করার জন্য আপনার যথেষ্ট শক্তির প্রয়োজন আছে। আর এই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি প্রভুতে এসে আনন্দ করবেন। হালেলুয়া। যখন আপনি মণ্ডলীতে আসেন, যখন আপনি প্রার্থনায় আসেন, যখন আপনি সহভাগিতায় আসেন, তখন আপনি আনন্দ করুন। আপনি আনন্দ করছেন মানে কি? আপনি শক্তি সঞ্চয় করছেন। কেননা বাইরে আপনার জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বাইরে আপনার জন্য বিভিন্ন সমস্যা, সংকট অপেক্ষা করছে, আপনাকে সেগুলোর সঙ্গে মোকাবিলা করতে হবে। আর এগুলোর জন্য আপনার যথেষ্ট শক্তির প্রয়োজন আছে। আর এই শক্তির উৎস হচ্ছে সদাপ্রভুতে আনন্দ করা। হালেলুয়া। আপনি এই প্রভুর কাছে এসে আনন্দ করবেন, প্রশংসা আরাধনার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, তার সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে আপনি আনন্দ করবেন, আপনি আনন্দে পূর্ণ হবেন। আর তার সঙ্গে সঙ্গে
দিকে আপনি আত্মিক শক্তিতেও ভরে যাবেন। আর এই শক্তি নিয়ে যখন আপনি বাইরে যাবেন, জগতের মধ্যে যাবেন, প্রত্যেক দিনের আপনি কাজে কর্মের মধ্যে যাবেন, আপনি সেগুলোর উপরে সেই শক্তিকে প্রয়োগ করবেন, ব্যবহার করবেন, আর আপনি বিজয়ী জীবন যাপন করবেন। হালেলুয়া। প্রভু আপনাকে বিজয়ী অবস্থা দেখতে চান। তিনি দেখতে চান না যে আপনি হেরে যান, তিনি দেখতে চান না যে আপনি পরাজিত হয়ে যান। প্রভু আমাদেরকে ডেকেছেন বিজয় লাভ করার জন্য। তিনি সবকিছুর উপরে বিজয় লাভ করেছেন। তিনি পাপের উপর বিজয় লাভ করেছেন, তিনি শয়তানের উপর বিজয় লাভ করেছেন, তিনি মৃত্যুর উপর বিজয় লাভ করেছেন, তিনি প্রত্যেক অন্ধকার শক্তির উপর বিজয় লাভ করেছেন। আর সেই জন্য যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে গ্রহণ করবে, যিশু তিনি প্রতিজ্ঞা করছেন যে আমিও তাদেরকে বিজয় দান করবো। হালেলুয়া। তিনি আপনাকে হেরে যাওয়ার জন্য ডাকেননি, তিনি জগৎ থেকে আপনাকে মনোনীত করেছেন, বেঁচেছেন, পৃথক করেছেন, যেন আপনি তার নামের দ্বারা, তার মৃত্যু, তার পুনরুত্থান দ্বারা আপনি আপনার জীবনে বিজয়ী হতে পারেন। হালেলুয়া। প্রত্যেকটা চ্যালেঞ্জের উপরে বিজয়ী হতে পারেন, প্রত্যেকটা অন্ধকার শক্তির উপর বিজয়ী হতে পারেন, প্রত্যেকটা সমস্যার উপর বিজয়ী হতে পারেন। প্রভু যিশু আপনাকে একজন বিজয়ী খ্রিস্টীয় সন্তান হিসেবে দেখতে চান। হালেলুয়া। আমাদের বিজয় লাভ করতে গেলে আমাদের জীবনে দরকার আছে আনন্দ। আনন্দ। হালেলুয়া। যেন ঈশ্বরের লোকেরা সবসময় হাসবে, ঈশ্বরের লোকেরা সবসময় হাসবে, তারা আনন্দের মধ্যে থাকে। তাদের মুখের হাসি, তাদের মধ্যে এই আনন্দ জগতের লোকেদেরকে চিন্তিত করবে। তারা চিন্তায় পড়ে যাবে, জীবনে এত কষ্ট, এত দুঃখ, তবু এত হাসছে কি করে, এত আনন্দে আছে কি করে, এর গোপন রহস্য কি? লোকেরা আপনাকে অনুসন্ধান করবে, লোকেরা আপনাকে দেখবে, ওয়াচ করবে, আরে খুঁজে বের করার চেষ্টা করবে, ফলো করবে আপনাকে। আমেন। হালেলুয়া। যদি তারা সরাসরি এসে জিজ্ঞাসা করে তো ভালো, আপনি গোপন রহস্যটা জানিয়ে দেবেন। এসো, দেখবে, এসো, প্রভুতে আনন্দ আমার জীবনে শক্তি নিয়ে আসে। হালেলুয়া। লোকেরা আপনাকে লক্ষ্য রাখে, আপনি যখন দুঃখের মধ্যে পড়েন, যখন কাঁদেন, জগতের লোকেরা আনন্দ করে। যারা আপনার ভালো চায় না, আপনার জীবনে আনন্দ দেখতে চায় না, যখন আপনি কাঁদবেন, দুঃখের মধ্যে থাকবেন, তখন তারা হাসবে। আর যখন আপনি আনন্দের মধ্যে থাকবেন, তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। সেটা আপনি যদি সবসময় হাসেন, সবসময় খুশিতে থাকেন, সবসময় আনন্দে থাকেন, জগতের লোকেদেরকে আপনি সবসময় মাথা ব্যথাই দেবেন, যারা আপনার শত্রু। অবশেষে তারা মাথা ঝাঁকিয়ে বলবে, আমাকেও আনন্দটা লাভ করতে হবে। হালেলুয়া। আমাদের প্রভুতে সর্বদা আনন্দ করতে হবে। কেন বাইবেল আমাদেরকে এটাই বলে, প্রভুতে যে আনন্দ তাহাই আমাদের শক্তি। প্রভুতে আমাদের আনন্দ করতে হবে। হালেলুয়া। যখনই সুযোগ পাবেন প্রভুতে আনন্দ করবেন। আপনি ব্যক্তিগত ভাবে যখন প্রার্থনা করেন, শোনো, যখন ব্যক্তিগত ভাবে প্রার্থনা করেন, তখনও আপনি একা একা নাচ করবেন, প্রভুর সামনে আনন্দ করবেন। হালেলুয়া। এটা হয়তো বোকামি লাগবে, কিন্তু আসলে আপনি আসল রহস্যটা জেনে গেছেন। আনন্দে থাকার, শক্তিতে পূর্ণ থাকার, এটা হচ্ছে গোপন রহস্য, যে আপনি যখন প্রভুর সামনে একাকী থাকেন, আর মণ্ডলীর মধ্যে যখন আছেন, সকলে যখন গান করছে, প্রশংসা করছে, প্রভুর সঙ্গে আনন্দ করছে, ঠিক আছে, সেটা তো আপনি করতেই পারেন। কিন্তু যখন আপনি একা থাকেন, তখনও আপনাকে একইভাবে নাচ করতে হবে, গাইতে হবে, আরাধনা করতে হবে। হালেলুয়া। এটা বোকা বোকা লাগবে, কিন্তু আপনি জেনে রাখুন, ওখানে স্বর্গের দূতেরা আপনার সঙ্গে এসে নাচবে। হালেলুয়া। প্রভুর উপস্থিতি সেখানে থাকবে। সেটা আমরা প্রভুতে শুধু মণ্ডলীর মধ্যে নয়, ব্যক্তিগত ভাবেও আমরা আনন্দ করতে পারি, প্রভুতে আনন্দ করতে পারি। সেজন্য জাকবের মধ্যে লেখা আছে, কেউ কি প্রফুল্ল আছে, তাহলে সে কি করুক? গান করুক। কেউ কি দুঃখের মধ্যে আছে, সে প্রার্থনা করুক। কেউ কি আনন্দিত আছে, তাহলে সে গান করুক। আপনি সবসময় গুনগুন করে গান করবেন, রাস্তায় যাবেন গান করতে করতে, লোকেরা কি রে চিহ্ন, আপনি যে আনন্দে পূর্ণ, এটা তো তার চিহ্ন। আপনি গুনগুন করে গান করবেন। যদি কেউ আপনার পাশ থেকে গান করতে করতে হেঁটে যায়, আপনি একবার হলেও তার দিকে ঘুরে তাকাবেন। কি তাকাবেন কিনা? যদি আপনি ওই কাজটা করেন, লোকেরা ঘুরে আপনার দিকে তাকাবে, আরে কি হলো? হালেলুয়া। আর এইভাবে আমরা সর্বদা প্রভুতে আনন্দ করতে পারি। যখন বাড়িতে কাজ করছেন, গান করে করে কাজ করুন। এমন একটা পরিবেশ তৈরি করুন যেন আপনি আনন্দকে ক্যারি করছেন, যেন আনন্দ
আপনার জীবনে পূর্ণ হয়ে রয়েছে, আপনি বহন করছেন আনন্দকে। এটা একটা স্রোত, এটা একটা স্রোত। আপনি সেই স্বর্গের স্রোতকে বহন করছেন। যখন এই স্রোতকে আপনি বহন করবেন, তখন এই স্রোত অন্যের জীবনেও প্রবাহিত হবে। হালেলুয়া। আর এটা হচ্ছে আমাদের জীবনের শক্তির রহস্য। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট, যখন আমরা যিশুর কাছে থাকি তখন তিনি আমাদের পুরস্কৃত করেন। আমরা 21 পদটি পাঠ করি। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। আমরা এখানে দেখতে পাই যিশু কি বলছে। তিনি বললেন যে তিনি তাদেরকে কাছে ডাকলেন, আর তিনি বললেন যে পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমন আমি তোমাদেরকে পাঠাই। আর তারপরে তিনি তাদের উপরে ফু দিলেন এবং তিনি তাদেরকে কর্তৃত্ব দিলেন। তারপর তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। আমরা এখানে দেখতে পাই যে যিশুর নিকটে থাকলে তিনি আমাদের পুরস্কৃত করেন। যখন আপনি প্রভুর নিকটে থাকবেন তখন তিনি আপনাকে পুরস্কৃত করবেন। হালেলুয়া। তিনি পুরস্কৃত করবেন। তিনি যখন আপনি প্রভুর কাছে থাকবেন তখন তিনি আপনাকে ডাকবেন, তিনি আপনাকে ডাকবেন। যখন আপনি প্রভুর কাছে থাকবেন তখন তিনি আপনাকে ডাকবেন। তার দৃষ্টি আপনার উপরে থাকবে যখন আপনি প্রভুর নিকটে থাকবেন, তার কাছে থাকবেন। তিনি আপনাকে ডাকবেন, তিনি আপনার নাম ধরে ডাকবেন, তিনি আপনাকে মনোনীত করবেন, তিনি আপনাকে আহ্বান করবেন। আমরা এখানে দেখতে পাই যে শিষ্যদেরকে যিশু আহ্বান করেছিলেন, তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। তিনি বলছেন পিতা যেমন আমাকে প্রেরণ করেছে তেমন আমিও তোমাদেরকে প্রেরণ করি, আমিও তোমাদেরকে পাঠাই। যিশু শিষ্যদেরকে পাঠিয়েছিলেন, তিনি তাদেরকে ডেকেছিলেন, তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। তিনি অসংখ্য জনসাধারণের মধ্যে থেকে তিনি তাদেরকে ডেকেছিলেন, তাদেরকে মনোনীত করেছিলেন। 12 জন শিষ্যকে তিনি বাছাই করেছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা আমার পশ্চাৎগামী হও। আর তারা যিশুর রব শুনে তারা যিশুর পশ্চাৎগামী হয়েছিল। প্রিয় বিশ্বাসী, যখন আপনি প্রভুর সঙ্গে থাকবেন তখন প্রভু আপনাকে কাছে রাখবেন। হালেলুয়া। এটা আহ্বান, এটা হলো একটা আহ্বান। আমাদের জীবনে তার আহ্বান আসবে। যত বেশি আপনি প্রভুর নিকটে থাকবেন তত প্রভু আপনাকে পুরস্কৃত করবেন। তিনি আপনার নাম ধরে ডাকবেন, আপনাকে মনোনীত করবেন এবং তিনি আপনাকে পাঠাবেন বিশেষ কিছু কর্মভার দিয়ে। তিনি আপনাকে পাঠাবেন যেভাবে তিনি শিষ্যদেরকে পাঠিয়েছিলেন। দেখুন, আমরা যখন প্রভুর কাছে আসি, যখন প্রভুর সান্নিধ্যে থাকি, প্রভুর সঙ্গে আমরা সহভাগিতা করি, তখন প্রভু আমাদের জীবনে বিশেষভাবে তিনি পুরস্কার দান করে থাকেন। আমরা যত বেশি তার নিকটে থাকবো, তার কাছে থাকবো, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। প্রভুর সঙ্গে থাকা, প্রভুর সঙ্গে সহভাগিতা করা, প্রভুর সঙ্গে সময় কাটানো, এটা আমাদের জীবনকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, আমাদের আত্মিক জীবনকে শক্তিশালী করে। আমরা ঈশ্বরের পরিকল্পনাগুলোকে বুঝতে পারি, তার রবকে শুনতে পাই, তার ইচ্ছাকে জানতে পারি যখন আমরা প্রভুর নিকটে থাকি। সেটা প্রভুর নিকটে থাকা সব থেকে উত্তম বিষয়, প্রভুর নিকটে থাকা। আমরা দেখতে পাই মার্থা এবং মরিয়মের মধ্যে মরিয়ম এটাকে বেছে নিয়েছিল। মার্থা বেছে নিয়েছিল জাগতিক বিষয়, সে জাগতিক ভাবে সেবা করে যিশুকে খুশি করতে চাইছিল, কিন্তু মরিয়ম যিশুর নিকটেই বসেছিল এবং সে যিশুর কাছ থেকে তার বাক্য শুনছিল। এবং যিশু বলছিলেন যে মার্থা, তুমি অনেক বিষয় উদ্বিগ্ন আছো, বরং একটি বিষয় মরিয়ম যেটা মনোনীত করেছে, যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। হালেলুয়া। যখন আমরা প্রভুর নিকটে থাকবো তখন আমরা প্রভুর কাছ থেকে কিছু গ্রহণ করব, কিছু লাভ করব। প্রভুর সঙ্গে যখন আমরা সহযোগিতা করব তখন তিনি আমাদেরকে কিছু দেবেন, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা যিশুর নিকটে থাকবো, সময় কাটাবো, আমরা কখনো শূন্য হাতে তার কাছ থেকে ফিরবো না। আমেন। তিনি আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। যখন আমরা তার নিকটে আসবো তিনি আমাদেরকে পূর্ণ করবেন, তার শক্তি দিয়ে, তার উপস্থিতি দিয়ে, তার আত্মা দিয়ে তিনি আমাদেরকে পূর্ণ করবেন। এখানে আমরা দেখতে পাই যে এই শিশুদেরকে প্রভু যিশু তিনি পাঠিয়েছিলেন, তাদের ডেকেছিলেন আর তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমন আমিও তোমাদেরকে পাঠাই। প্রভুর সঙ্গে যখন আমরা থাকবো, প্রভুর নিকটে যখন আমরা থাকবো, একইভাবে প্রভু আমাদেরকেও কিছু দায়িত্ব দিয়ে, কিছু কর্মভার দিয়ে
তিনি পুরস্কার দিয়ে তিনিও আমাদের জগতের মাঝে পাঠাবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি প্রভু আপনাকে পাঠিয়েছেন, যদি প্রভু আপনাকে পাঠান, যদি আপনি প্রভুর কথা মতো যান, তাহলে জেনে রাখবেন প্রভু আপনার সঙ্গেই থাকবেন এবং প্রভু আপনাকে জগতের মাঝে ব্যবহার করবেন। হালেলুয়া। যখন আমরা প্রভুর নিকটে থাকি তখন তিনি আমাদেরকে সজ্জিত করেন, তিনি আমাদেরকে কি করেন? সাজান। যখন আমরা প্রভুর নিকটে থাকি তখন তিনি আমাদেরকে সাজান, তিনি আত্মিক অলংকার দিয়ে আমাদেরকে সাজিয়ে দেন, তিনি আমাদেরকে আত্মিক বরদান দিয়ে আমাদেরকে সাজিয়ে দেন। যখন আমরা প্রভুর নিকটে থাকি তিনি আমাদেরকে সাজিয়ে দেন। আমাদের এই জগতে চলার জন্য যেগুলো প্রয়োজন আছে তিনি আমাদেরকে আত্মিক বিষয়গুলো দিয়ে আমাদেরকে সাজিয়ে দেন, পূর্ণ করে দেন। হালেলুয়া। আমরা দেখতে পাই গালাতীয় 5 অধ্যায় 21 থেকে আমরা 23 পদ পর্যন্ত দেখতে পাই যে সেখানে পবিত্র আত্মা বিভিন্ন ফলের কথা লেখা রয়েছে। তিনি আমাদেরকে এই ফলগুলো দিয়ে, এই আত্মিক অলংকারগুলো দিয়ে তিনি আমাদেরকে সাজিয়ে দেন, তিনি আমাদেরকে আত্মিক বরদান দিয়ে সাজিয়ে দেন। যখন আমরা প্রভুর নিকটে থাকবো তখন তিনি আমাদেরকে সাজাবেন, আমাদেরকে সাজাবেন। কি দিয়ে সাজাবেন? ঐশ্বরিক বিষয় দিয়ে সাজাবেন, আত্মিক অলংকার দিয়ে আমাদেরকে সাজাবেন। জাগতিক বিষয় দিয়ে নয়, কিন্তু আত্মিক বিষয় দিয়ে তিনি আমাদেরকে সাজাবেন। আমরা যখন জাগতিক ভাবে সাজি, ভালো পোশাক পরি, অলংকার পরি, মহিলারা ছেলেরা ভালো ড্রেস পরি, আমরা যখন সাজি ভালো পোশাক পরিচ্ছদ পরি তখন আমাদেরকে দেখে পরিপাটি লাগে, সুন্দর লাগে। এটা তো জাগতিক বিষয়। কিন্তু যখন আমরা প্রভুর নিকটে থাকবো তখন প্রভু আমাদের আত্মিক ভাবে সাজাবেন। আত্মিক ভাবে আমাদের আত্মিক জীবনে কোথায় খামতি আছে, আমাদের আত্মিক জীবনে কোথায় দুর্বলতা আছে, তিনি সেগুলোকে সংশোধন করবেন, তিনি মেরামত করবেন এবং তিনি আমাদের ঐশ্বরিক বিষয়গুলো দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করবেন, তিনি আমাদেরকে সাজিয়ে দেবেন। হালেলুয়া। তিনি আমাদেরকে সাজাবেন এবং তিনি আমাদেরকে পাঠাবেন, যাও যাও জগতের মাঝে যাও। যখন যিশায় ভাবাদী তিনি স্বর্গের মহিমাকে দর্শন লাভ করেছিলেন, তিনি একজন পাপী ছিলেন, আর তিনি ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ করে তিনি এইভাবে নিজেকে বলছিলেন যে হায় হায় পাপী মানুষ আমি পবিত্র ঈশ্বরকে দেখে ফেলেছি, আমি আর বাঁচবো না, আমি মারা যাব। তখন ঈশ্বরের দূত তিনি চিন্তায় করে জ্বলন্ত অঙ্গার নিয়ে তার জিহ্বাকে স্পর্শ করলেন আর তাকে বললেন যে তোমার পাপ সকল মোচন করা হলো, তোমাকে শুচি করা হলো। হালেলুয়া। এসব বলছে কে যাবে আমার জন্য, কে যাবে আমার কথা বলতে, কে যাবে জগতের মাঝে, কে যাবে আমার পক্ষে হয়ে কথা বলবে? তখন যিশায় ভাবাদী কি বলছে? এই আমি, আমাকে পাঠান, এই আমি, আমাকে পাঠান। বিশ্বাসী যখন আমরা প্রভুর নিকটে থাকবো, তার মহিমাকে দর্শন লাভ করবো, তার উপস্থিতি, তার সান্নিধ্য লাভ করবো, এটা আমাদের জীবনে চেতনা নিয়ে আসবে, আমাদের জীবনে পাপগুলো দেখতে সাহায্য করবে, আমাদের কোথায় খামতি আছে, কোথায় ভুল আছে, কোথায় আমাদের অপরাধ আছে, কোথায় আমরা পাপ কাজ করেছি। যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকবো তখন এগুলো ঈশ্বরের আত্মা আমাদেরকে দেখতে সাহায্য করবে, এগুলো আমাদের জীবনে চেতনা নিয়ে আসবে। আমরা তখন এখান থেকে বেরোতে চাইবো, আমরা পরিবর্তন হতে চাইবো, আমরা তখন ঈশ্বরকে আঁকড়ে ধরবো, আমরা যিশুকে আঁকড়ে ধরবো। কারণ একমাত্র যিশু ছাড়া আর কেউ নেই যে আমাদের পাপের ক্ষমা দিতে পারে, যিশু ছাড়া আর কেউ নেই যে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। একমাত্র যিশুর রক্তই আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। হালেলুয়া। তখন আমরা চেতনা লাভ করবো আর ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কাজ করবে এবং যিশু রক্ত অদৃশ্যভাবে আমাদের জীবনে প্রবাহিত হবে এবং আমাদের প্রত্যেকের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করবে এবং আমরা তখন তার সন্তানে পরিণত হব। হালেলুয়া। আর যখন আমরা এই নিশ্চয়তা লাভ করবো যে প্রভু আমার পাপকে ক্ষমা করেছেন, আমার মতো ঘৃণ্য পাপীকে তিনি তার সন্তান করেছেন, যখন এই নিশ্চয়তা আমরা লাভ করবো তখন প্রভু একইভাবে আমাদেরকে পাঠাবেন। যেমন তিনি যিশায় ভাবাদীকে পাঠিয়েছিলেন, যেমন ভাবে তিনি তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন, তখন আপনিও উৎসুক হয়ে যাবেন যে প্রভু এই আমি, আমাকে তুমি পাঠাও। আমি তোমার কথা বলতে চাই, আমি তোমার সুসমাচার প্রচার করতে চাই, আমি তোমার প্রেমের কথা বলতে চাই, আমি তোমার পক্ষে দাঁড়াতে চাই। এই আমি, আমাকে তুমি পাঠাও। একইভাবে প্রভু তখন আপনাকে পাঠাবেন, যেভাবে তিনি যিশায় ভাবাদীকে পাঠিয়েছিলেন, যেভাবে তিনি শিশুদেরকে পাঠিয়েছিলেন, তিনি একইভাবে পাঠাবেন।
হালেলুয়া। এগুলো তখনই সম্ভব যখন আমরা প্রভুর নিকটে থাকবো। প্রভুর নিকটে আমাদের প্রভুর নিকটে থাকা অভ্যাস করতে হবে। প্রভুর নিকটে সময় কাটানো প্র্যাকটিস করতে হবে। আমাদের অভ্যাসে পরিণত করতে হবে ঈশ্বরের সান্নিধ্যে থাকা। শুধু হাজিরি দেওয়ার জন্য নয়, প্রভু এটা সকালে আমার প্রার্থনা করতে হবে তাই করছি না, শুধু হাজিরি দেওয়ার জন্য নয়, প্রভু এটা দুপুর বেলা, প্রভু এটা রাত্রে বেলা আমি তোমার সামনে এসে হাজিরি দিচ্ছি না, ওই হাজিরি দেওয়ার জন্য নয়। আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা থাকবে প্রভুর সান্নিধ্য লাভ করার জন্য। হালেলুয়া। সেদিন যখন যিশু রাস্তা থেকে হাঁটছিলেন তখন আমরা দেখতে পাই অসংখ্য মানুষ রাস্তার দুই ধারে ভিড় করেছিল। সবাই যিশুকে দেখছিল, কিন্তু তার মধ্যে থেকে একজন সবকেও সে গাছের উপরে চড়ে সে যিশুকে দেখবার চেষ্টা করছিল। রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ যিশুকে দেখছিল, কিন্তু একজন ব্যক্তি যে গাছের ডালে চড়ে যিশুকে দেখবার চেষ্টা করছিল। এই ভিড় যত সংখ্যক মানুষ দাঁড়িয়ে ছিল, এই জনতার দেখা আর ওই শক্কের দেখার মধ্যে পার্থক্য ছিল। যিশুকে আকর্ষিত করেছিল শক্কের দেখা, তার আকাঙ্ক্ষা যিশুকে আকর্ষিত করেছিল। সেই জন্য যিশু সেই গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি শক্কের নাম ধরে ডেকেছিলেন, শক্কেও তুমি নেমে এসো, আজকে রাতে আমি তোমার বাড়িতে থাকবো। হালেলুয়া। তুমি আমাকে দেখতে চেয়েছো, তুমি আমাকে দেখবার আকাঙ্ক্ষা করেছো, আর সেই জন্য আমি তোমাকে সেই সুযোগ দেব, আমি তোমার বাড়িতে থাকবো, আর তোমার যত খুশি সারা রাত ধরে আমাকে দেখবে, আমাকে উপভোগ করবে। হালেলুয়া। প্রভু এটা চান, আমাদের মধ্যে এই আকাঙ্ক্ষা প্রভু দেখতে চান, আমাদের মধ্যে এই তৃষ্ণা প্রভু দেখতে চান, আমাদের মধ্যে এই খিদে প্রভু দেখতে চান। যখন আমরা এই আকাঙ্ক্ষিত হৃদয়ে তার কাছে আসি, আর সেটাই প্রভুকে আকর্ষিত করে, কোনোভাবে হাজির দেওয়ার জন্য নয়, কিন্তু যখন আমরা গভীর আকাঙ্ক্ষা নিয়ে প্রভুর কাছে আসি, এটাই প্রভুকে আকর্ষিত করে। প্রভু এইরকম হৃদয় চান, যে হৃদয় তাকে পেতে চাইবে, যে হৃদয় তার প্রতি আকাঙ্ক্ষা থাকবে, এইরকম হৃদয় প্রভু দেখতে চান। হালেলুয়া। সমস্ত লোকেদের দেখা আর শক্কের দেখার মধ্যে পার্থক্য ছিল। আমাদের এই পার্থক্য তৈরি করতে হবে। আমাদের দেখতে হবে শক্কের মতো, যিশুকে পাওয়ার জন্য, যিশুর জন্য। যেভাবে ভক্তদাস দাউদ তিনি বলেন গীতসংহিতা 42-এ, হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করিতেছে। এই আকাঙ্ক্ষা ঈশ্বর আমাদের জীবনে দেখতে চান। হালেলুয়া। যখন আমরা প্রভুর নিকটে থাকবো, এই গভীর আকাঙ্ক্ষা নিয়ে তার নিকটে থাকবো, আর তখনই প্রভু আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। আমেন। তিনি আমাদের উপরে ফু দেবেন, তিনি বলবেন পবিত্র আত্মা গ্রহণ করো। হালেলুয়া। পবিত্র আত্মা গ্রহণ করো। যখন আপনি প্রভুর নিকটে থাকবেন, তিনি আপনার উপরে ফু দেবেন এবং তিনি আপনাকে বলবেন পবিত্র আত্মাকে গ্রহণ করো। এটা সম্ভব যখন আমরা প্রভুর নিকটে থাকবো। আপনি প্রভু থেকে দূরে থাকবেন আর বলবেন প্রভু আমার উপর ফু দিন, হবে না। আপনাকে যদি প্রভুর ফু, প্রভুর আত্মা আপনাকে পেতে হয়, যদি সেই প্রবাহ আপনার জীবনে গ্রহণ করতে হয়, তাহলে আপনাকে দূরে নয়, আপনাকে প্রভুর নিকটে আসতে হবে। হালেলুয়া। হালেলুয়া। আজ সকালে যিশু আপনার উপরে ফু দিতে চান। আমেন। যদি আপনি চান যে যিশু আপনার উপরে ফু দিন, তাহলে আপনাকে তার সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে, তার সান্নিধ্যে থাকতে হবে, তার সঙ্গে বিশ্বস্ত ভাবে হাঁটতে হবে, বিশ্বস্ত ভাবে চলতে হবে, তার সঙ্গে পবিত্রতায় ধার্মিকতায় গমনাগমন করতে হবে, বাধ্যতায় জীবনযাপন করতে হবে। যদি আপনি চান যে প্রভু তুমি আমার উপরে ফু দাও, প্রভু আমার উপরে তোমার আত্মাকে পাঠাও, প্রভু তোমার আত্মা আমাকে পূর্ণ করো, তাহলে আপনাকে দূরে নয়, আপনাকে প্রভুর নিকটে আসতে হবে, প্রভুর কাছে আসতে হবে, বিশ্বস্ত ভাবে চলতে হবে, আপনাকে পবিত্রতা ধার্মিকতায় জীবনযাপন করতে হবে, আপনাকে প্রভুর বাক্য মতো চলতে হবে, আপনাকে প্রভুর সঙ্গে সহযোগিতা করতে হবে। তবে প্রভু আপনার উপরে ফু দেবেন। আপনি যখন বিশ্বস্ত ভাবে চলবেন, তখন প্রভু আপনার প্রতি খুশি হবেন এবং তিনি আপনার উপর ফু দিয়ে বলবেন নাও পবিত্র আত্মাকে গ্রহণ করো। হালেলুয়া। হালেলুয়া। যদি আপনি
চান যে প্রভু আপনার উপরে ফু দিন, তাহলে আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে হাঁটতে হবে, তার নিকটে থাকতে হবে, তার বাধ্যতায় চলতে হবে এবং তার সঙ্গে কথা বলতে হবে, কথা বলতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। কথা বলা মানে প্রার্থনা করতে হবে, আপনাকে প্রার্থনায় রত থাকতে হবে, আপনাকে প্রার্থনায় সময় দিতে হবে, আপনাকে প্রার্থনায় তার সঙ্গে সহযোগিতা করতে হবে। যখন আপনি তার সঙ্গে কথা বলবেন তখন তিনি আপনাকে তার আত্মা দান করবেন, তিনি আপনার উপরে ফু দেবেন। হালেলুয়া। যদি আপনি চান যে প্রভু আপনার উপরে ফু দিন, তাহলে আপনাকে তাকে গভীরভাবে জানতে হবে। আপনি তখনই তাকে জানতে পারবেন যখন আপনি তার নিকটে থাকবেন, তার সঙ্গে সহযোগিতা করবেন, তখনই আপনি তাকে গভীরভাবে জানতে পারবেন। যিশুকে জানা, যিশুকে জানা। যিশু শিষ্যদেরকে প্রশ্ন করেছিলেন, লোকেরা কি বলে আমার সম্বন্ধে? শিষ্যরা কি বলছিল? লোকেরা বলে কেউ 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 বলে ছিলমিও, কেউ কেউ বলে যোহন বাপ্তেজক, কেউ কেউ বলে আরে আপনি কোন ভাবদের মধ্যে একজন। যিশু বলছে বেশ, লোকেরা এরকম বলে, তোমরা কি বলো? তোমরা তো এতদিন আমার সঙ্গে আছো, আমাকে এত কাছ থেকে দেখছো, আমাকে স্পর্শ করছো, বলো তোমরা তোমরা বলো আমাকে আমি কি? তখন পিতর উত্তর দিয়েছিল, তাই তো? কি বলেছিল? আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। পিতর যিশুকে চিনতে পেরেছিল, যিশুকে জানতে পেরেছিল। যিশু কি বলছিল? ধন্য শিমন, তুমি ধন্য, কারণ এটা রক্ত মাংস নয়, কিন্তু ঈশ্বরের আত্মা এটা তোমার কাছে প্রকাশ করেছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের আত্মা আমাদের কাছে প্রকাশন দেবে তখন যখন আমরা যিশুকে গভীরভাবে জানতে পারব। যিশুকে জানা, হৃদয় থেকে তাকে জানা, তিনি কে, তিনি কি করতে পারেন, তিনি কি করেছেন আমার জন্য। আমাদের যিশুকে গভীরভাবে জানা প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরকে জানতে চাই তাহলে আমাদেরকে যিশুর কাছে আসতে হবে, যিশুকে জানতে হবে, কেননা যিশুর মধ্যে থেকে পিতা নিজেকে প্রকাশ করেছেন। সেটা যিশুকে বলেছে যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। সেটা যিশু দাবি করে বলছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। বিশ্বাসী, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের বুদ্ধি, ঈশ্বরের প্রজ্ঞা, ঈশ্বরের বিদ্যা সবকিছু যিশুর মধ্যেই নিহিত রয়েছে। যিশুকে গভীরভাবে আমাদের জানা প্রয়োজন আছে। যিশুকে জানা, যিশুকে জানা। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এটা সব থেকে গভীর আকাঙ্ক্ষা হচ্ছে, প্রভু যিশু আমি যেন তোমাকে জানতে পারি। মসি এত প্রতাপ দেখেছিল ঈশ্বরের, এত মহিমা দেখেছিল যার কেউ দেখে, তবুও মসি প্রার্থনা করছিল তোমার প্রতাপ আমাকে দেখতে দাও। হালেলুয়া। তোমার প্রতাপ আমাকে দেখতে দাও। মসি এত দেখেছিল ঈশ্বরের প্রতাপ। প্রথমত ঈশ্বর আগুনের মধ্যে থেকে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, দেখেছিল মসি। মসি দেখেছিল পর্বতের উপরে ঈশ্বরের উপস্থিতি। মসি দেখেছিল আগুনের মধ্যে থেকে ঈশ্বরের উপস্থিতি। মসি দেখেছিল মেঘের মধ্যে থেকে ঈশ্বরের উপস্থিতি। মসি দেখেছিল মেঘ গর্জনের মধ্যে থেকে ঈশ্বরের উপস্থিতি। মসি দেখেছিল ভূমিকম্পের মধ্যে থেকে ঈশ্বরের উপস্থিতি। মসি তার জীবনে তিনি ঈশ্বরের প্রতাপকে বারে বারে দেখেছেন, তবুও তার সেই স্বাদ মেটেনি। তবুও এই গভীর আকাঙ্ক্ষা তুলে ধরেছিল, আমি তোমার প্রতাপ দেখতে চাই। হালেলুয়া। দাউদও একইভাবে প্রার্থনা করেছিল, একইভাবে প্রার্থনা করেছিল, আমি তোমার সৌন্দর্য দর্শন লাভ করতে চাই। হালেলুয়া। পৌল একইভাবে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, যেন আমি তার দুঃখ ভোগ, তার মৃত্যু, তার পুনরুত্থানকে আরো জানতে পারি। আমাদের জীবনে এই আকাঙ্ক্ষা হচ্ছে যেন যিশু আমি তোমাকে আরো জানতে পারি। আমরা অনেক কিছু জাগতিক বিষয়ের জন্য প্রভুর কাছে আসি, ভালো, আমাদের প্রত্যেকটা প্রয়োজনের জন্য প্রভুর কাছে আসবো। প্রভু এটা আমাদেরকে বলেন, এটা বাইবেল বিরোধী কিছু নয়, আমরা বাইবেল সম্মতই করছি, কিন্তু এটা আরো বেশি মহিমাযুক্ত, এটা আরো বেশি প্রশংসনীয় যখন আমরা প্রভুকে জানবার জন্য তার কাছে আসি। হালেলুয়া। প্রভু যিশু আমি তোমাকে জানতে চাই, তোমাকে জানতে চাই, আমি তোমাকে পেতে চাই। আর এটাই আমাদের আত্মিক জীবনকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়। এটাই ঈশ্বরের নিগুড় বিষয়গুলো আমাদের কাছে প্রকাশ করে যখন আমরা প্রভুকে গভীরভাবে জানতে চাই। সেটা যদি আমরা চাই যে প্রভু আমাদের উপরে ফু দিন, প্রভু আমাদের জীবনে তার আত্মাকে পাঠান, তাহলে
আমাদের যিশুকে গভীরভাবে জানতে হবে। আমেন। না তো আপনি তার আত্মাকে নিয়ে নষ্ট করে ফেলবেন, আপনি তার আত্মাকে নিয়ে তার অগৌরব করবেন, তার আত্মাকে নিয়ে আপনি অপব্যবহার করবেন, তার আত্মাকে নিয়ে আপনি তার নিন্দা করবেন। আর এটা প্রভু কখনো চান না। তিনি চান যে আমরা তাকে জানি, তার ইচ্ছাকে বুঝি, তবেই তিনি আমাদের উপরে তার আত্মাকে পাঠাবেন। যে আমাদের এটা আকাঙ্ক্ষা উচিত, প্রভু আমি তোমাকে জানতে চাই। সেদিনে যিশু শিষ্যদের উপরে ফু দিয়েছিলেন। আজকে প্রভু আপনার উপর ফু দিতে চান। যদি আমরা চাই যে প্রভু তুমি আমার উপরে ফু দাও, প্রভু তুমি আমার জীবনে আত্মাকে পাঠাও, প্রভু তুমি তোমার আত্মা আমাকে পূর্ণ করো, প্রভু তোমার আত্মার শক্তিতে আমাকে ভরে দাও, তাহলে আমাদের উচিত তার সঙ্গে বিশ্বস্ত ভাবে হাঁটা, আমাদের উচিত তার সঙ্গে কথা বলা, আমাদের উচিত বাধ্যতায় পবিত্রতা ধার্মিকতায় জীবনযাপন করা, আমাদের উচিত তাকে গভীরভাবে জানা। তবে তিনি আমাদের ওপরে ফু দেবেন, তবেই তিনি আমাদের জীবনে তার আত্মাকে পাঠাবেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রভু আপনার উপরে ফু দিতে চান। আপনি কি তার সঙ্গে বিশ্বস্ত ভাবে হাঁটতে চান? আপনি কি তার সঙ্গে পবিত্রতা ধার্মিকতায় জীবনযাপন করতে চান? আপনি কি চান তার সঙ্গে কথা বলতে? আপনি কি চান? আপনি কি চান তাকে গভীরভাবে জানতে? তবেই তিনি আপনার উপরে ফু দেবেন।